বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে খুবই উপকারী একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে ন্যাচারাল উপায়ে চুলের কালার করার পদ্ধতি। আশা করি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেথি এবং 1 চামচ দিয়ে দিলাম কালো জিরা। তো এই দুটো সমান পরিমাণে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চা পাতা। নর্মালি যে আমরা চা খাই সেই চা পাতাটা দিয়ে দিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে 6টা শুকনা আমলকি। তো এগুলো দিয়ে আমি ভেজে নেব নেড়েচেড়ে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে যতক্ষণ না এই যে মেথিগুলো সেগুলো কালো জিরার মতো হয়ে যাচ্ছে সেই পরিমাণে, মানে সেই পর্যন্ত ভাজতে হবে এগুলোকে। তো এই ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল হয়েছে যে সবাই কিন্তু চুল কালো করে ফেলছে, সাদা চুল ঘরে একদম ন্যাচারাল উপায়ে কালো করে ফেলছে। তাই আমিও ট্রাই করে দেখছি। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম হলুদ, মানে হলুদ গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ধোঁয়াও উঠে গেছে, তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পর্যায়ে চুলাটাকে কমিয়ে দিলেই হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে এই ধোঁয়া ভাবটা চলে যাবে। আর এটাকে আমি ভাজতে থাকবো। এখন শুধু নেড়ে চেড়ে ভাজার পালা। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো একদম কালো হয়ে যাচ্ছে, মানে পুড়িয়ে একদম কালো করে ফেলতে হবে। সোজা কথায় হলো এগুলো পুড়িয়ে কালো করে ফেলতে হবে। তো আস্তে আস্তে কিন্তু এগুলো কালো রূপ ধারণ করছে আর আমি নেড়ে চেড়ে যাচ্ছি। আর এই যে এই উপকরণগুলো কিন্তু আমাদের চুলের জন্য অবশ্যই ভালো। তবে এগুলো পুড়িয়ে যে চুল কালো করা যায়, সাদা চুল কালো করা যায়, সেটাই আজকে দেখার পালা কতটা কালো হয়। এগুলো আমি ভেজে নিয়েছি আর এখন আমি চুলা থেকে নামিয়ে এখন একটা শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর পুরো যে মিশ্রণটা সবটুকু আমি খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি। এগুলো অনেক মূল্যবান, তাই আমি এগুলোকে খুব ভালোভাবে নিয়ে নিয়েছি, একটুও যেন নষ্ট না হয়। এখন আমি যে আমলকিগুলো সেগুলোকে একটু ছেঁচে নিচ্ছি, কারণ এগুলো একটু শক্ত হয়। এগুলোকে ছেঁচে আমি একটু ভেঙে নিচ্ছি। এরপর এগুলোকে বেটে নিতে হবে, খুব ভালোভাবে বেটে নিতে হবে যাতে করে খুব ভালোভাবে মিহি হয়ে যায়। তো এগুলো যেহেতু আমলকির বিচিগুলো একটু শক্ত তাই একটু সমস্যা হয়। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু অনেকটা কালো হয়ে গেছে। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তো বাটির মধ্যে উঠিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে চেলে নেব। তা না হলে এই যে আমলকির বিচিগুলো এগুলো অনেক শক্ত হয়, এগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, এতে করে একদম মিহি একটা পাউডার পাওয়া যাবে। তো এতে করে কালারটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে। আমি এগুলোকে চেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার পেয়ে গেছি আমরা, কালো একদম কুচকুচে। তো এগুলো দিয়ে কিভাবে চুলগুলো কালো হয় সেটাই দেখব। এগুলোকে আমি এইভাবে করে চেলে নেওয়ার পর এখন এর মধ্যে 1 চামচ দিয়ে দিব কফি পাউডার, যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার দিলেই হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই পর্যায়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন, একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে কিন্তু কয়েক মাস ভালো থাকবে। এই ভিডিওগুলো কিন্তু এক একজন এক একভাবে দেখাচ্ছে। তো আজকে আমি এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে যদি আপনারা অন্যভাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে কিন্তু অলরেডি আমি 2টা এরকম কালার শেয়ার করেছি। তো এখন আমি এখান থেকে যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছি, আমি সবটুকুই নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুল যতটুকু বড় সেই পরিমাণে কম বেশি করে নিয়ে নেবেন। তো এখন এটাকে গুলে নেওয়ার পালা। তো আমি এই যে নষ্ট হয়ে গেছিলো, চারদিক কালো হয়ে গেছিলো, সেটা একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেলও কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক ভালো। তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি, একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না, অনেকটা যেরকম যে সুপার ব্যাসমল অথবা অন্য কি যেন নাম ওইগুলোর কালো যে তেলগুলো হয় ওইগুলোর মতো করে গুলিয়ে নিতে হবে।
এগুলো নাকি ওই সুপার ভ্যাক্সমলের মতোই কাজ করে, কালো হয়। তো এটাই আর কি আমি অ্যাপ্লাই করে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিব। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন একদম ঠিকঠাক ঘনত্বে আছে। এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে যায়নি। এটা যেন চুলে সুন্দরভাবে মানে মেখে নেওয়া যায় সেই পরিমাণে এটাকে গুলিয়ে নিতে হবে। এটা কিন্তু এই পর্যায়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, কোনো কিছু হবে না, এটা নষ্ট হবে না। এখন আমি হাতের মধ্যে একটু মেখে দেখাচ্ছি এটা কতটা কালো হয়েছে। মানে আমি হাতে অল্প একটু নিয়ে এভাবে মেখে দেখাচ্ছি যে হাতটা এত কালো হয়েছে, না জানি চুল কত কালো হবে। আপনারা আমার সাথে থাকুন। এখন চুলে অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, পুরনো ব্রাশের মধ্যে এটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমি পাকা চুল বা সাদা চুলে অ্যাপ্লাই করব। কালো চুলে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, তাই আমি এরকম একটু সাদা চুল নিয়েছি। এই চুলের মধ্যে আমি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো সাদা চুলগুলো কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালো হয়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। আর যারা এই ভিডিওগুলো আপলোড করেছে তারা কিন্তু বলেছে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখার জন্য। তো আমি পুরো চুলের মধ্যে এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর 3 ঘন্টা অপেক্ষা করব। এতে করে আমার চুলগুলো অনেক বেশি কালো হয়ে যাবে, তাই। তো পুরো মাথায় আমি দিয়ে দিয়েছি। এখন 3 ঘন্টা পর তারপরে পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন যে কতটা কালো হয়েছে, মানে সাদা চুলগুলো সাদাই রয়ে গেছে, কালো হয় নাই। এগুলো মেখে যদি 24 ঘন্টাও রেখে দেওয়া হয় তারপরেও কিন্তু কালো হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এগুলো কখনোই ট্রাই করতে যাবেন না, এতে করে শুধু শুধু সময় নষ্ট হবে আর বেশ কিছু উপকরণ নষ্ট হবে। আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।